ইতিহাসের প্রধান শাখা কী কী? ইতিহাসের শাখা হিসেবে রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনা নিম্নে দেওয়া হলো। ভূমিকা: মানুষের অতীত কর্মকাণ্ডের সযত্ন অনুসন্ধানের মাধ্যমে সত্য উদ্ঘাটন করাই ইতিহাস। মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ছন্দপতন ইতিহাসের মধ্যে সুস্পষ্ট হয়ে ওঠে। মানব সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশের নানা বিবর্তনের মধ্য দিয়ে ইতিহাসের সৃষ্টি। মানব সভ্যতা যেমন প্রবহমান, তেমনি ইতিহাসও মানব সভ্যতার অনুরূপ। দিনে দিনে মানব সভ্যতার ক্রমবিবর্তনের অগ্রগতির ফলে মানুষের কর্মকাণ্ডের গণ্ডি ও ক্ষুদ্র পরিসর থেকে বৃহৎ পরিসরের দিকে ধাবিত হচ্ছে। ফলে ইতিহাসের ও বহুমুখী উৎস তৈরি হচ্ছে এবং বহু শাখা প্রশাখা বিভক্ত হচ্ছে। এসব শাখাগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস উল্লেখযোগ্য। ইতিহাসের শাখা মূলত কোনো একটি বিষয়ে শুধু ইতিহাসের আওতাভুক্ত হতে পারে না। ইতিহাসে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকে। মানব সমাজের অতীত কর্মকাণ্ডের প্রতিটি স্তরে ইতিহাসের বিচরণ, এর পরিসর অনেক বিস্তৃত। শুধুমাত্র রাজনৈতিক ইতিহাসই বা রাজনৈতিক বিষয়াবলী যে ইতিহাসের অন্তর্ভুক্ত তা কিন্তু নয়, বরং সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিক রয়েছে যেগুলো ইতিহাসের অন্তর্ভুক্ত। অতএব বলা যায় একটি দেশের বিভিন্ন ইতিহাসের অংশ জুড়ে রয়েছে। যে ক্ষেত্রগুলোতে ইতিহাসের বিচরণ, সে ক্ষেত্রগুলোর প্রত্যেকটিকে ইতিহাসের এক একটি শাখা বলা হয়। ইতিহাসের শাখাগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত। মূলত অনেক পূর্বকাল সভ্যতা উত্তরণের প্রতিটি স্তরে মানুষের উদ্ভাবন, অর্জন, প্রয়োগ ও উপভোগের পরিপূর্ণ বর্ণনা দেওয়া প্রয়োজনীয়তা থেকে মানুষের বহুমুখী কর্মের সাথে সাদৃশ্য রেখে ইতিহাস বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়েছে। অতএব বলা যায় যে মানুষের কর্মকাণ্ড যত বিস্তৃত হবে, ইতিহাসের শাখা প্রশাখাও তত ব্যাপ্ত হবে। ইতিহাসের অন্তর্নিহিত বিষয়বস্তুর উপর ভিত্তি করে ইতিহাস রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, ভৌগোলিক, শিক্ষা ও বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্পকলা প্রভৃতি শাখা প্রশাখা বিভক্ত। তাই মানব সভ্যতার বিবর্তনের সাথে সাথে ইতিহাসের শাখা প্রশাখাও বিস্তৃত হবে। ইতিহাসের প্রধান শাখা হিসাবে রাজনৈতিক ইতিহাস ও অর্থনৈতিক ইতিহাসের গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। নিম্নে রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসের বর্ণনা করা হলো। রাজনৈতিক ইতিহাস: একটি রাষ্ট্রের বা রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত বা দায়িত্বরত ব্যক্তিবর্গের দ্বারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে এবং এরূপ কার্যক্রমের বিবরণ হলো রাজনৈতিক ইতিহাস। আর ইতিহাসের প্রধান শাখা হলো রাজনৈতিক ইতিহাস। মানুষের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে রাজনৈতিক ইতিহাস সমৃদ্ধ হয়ে উঠেছে। শশাঙ্ক, মৌর্য সম্রাট অশোক, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, মোহাম্মদ বিন কাসেম, সুলতান মুহাম্মদ, মুঘল সম্রাটগণ প্রমুখ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এদের রাষ্ট্র শাসনমূলক কার্যক্রমের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয়েছে তাই রাজনৈতিক ইতিহাস। রাজনৈতিক ইতিহাসের মধ্যে রাজ্যের উত্থান পতন, ক্রমবিকাশ, নানাবিধ প্রেক্ষাপট ইত্যাদি রাজনৈতিক ইতিহাসের আলোচ্য বিষয়। রাজনৈতিক ইতিহাসের প্রয়োজনীয়তা: ইতিহাসের অতীব গুরুত্বপূর্ণ শাখা হলো রাজনৈতিক ইতিহাসের প্রয়োজনীয়তা। অতীতকাল থেকেই আর সুদূর অতীতকাল থেকে রাজনৈতিক ইতিহাসের মাধ্যমে ইতিহাসের অগ্রযাত্রা শুরু হয়েছে। মানুষ অতীতকাল থেকে নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত, যা এখন পর্যন্ত মানুষের এই কর্মকাণ্ড 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত ও জাতীয় ইতিহাসে রাজনৈতিক ইতিহাসের প্রাধান্য ছিল বেশ। এ সময় পর্যন্ত ইতিহাসের মূল আলোচনার বিষয় ছিল বিভিন্ন দেশের রাজাদের কাহিনী, তাদের উত্থান পতন, যুদ্ধ বিগ্রহ, অবক্ষয় ইত্যাদি। কালের বিবর্তনের সাথে সাথে এ ধারাও পরিবর্তন সূচিত হয়েছে। বর্তমানে ইতিহাসের বিভিন্ন ক্ষেত্রে যেমন অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ইত্যাদি ইতিহাস ও রাজনৈতিক ইতিহাসের মতো সমভাবে গুরুত্ব পাচ্ছে। তারপরও বর্তমানে ইতিহাসের অন্যান্য শাখার চেয়ে রাজনৈতিক ইতিহাসের গুরুত্ব বেশি, কারণ রাজনৈতিক শাখার উপর ইতিহাসের অন্যান্য শাখা নির্ভরশীল। কারণ একজন রাজনৈতিক প্রশাসক যদি সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে মনোনিবেশ করেন, তাহলে ওই সকল ক্ষেত্রের ইতিহাস নবরূপ লাভ করবে, অন্যথায় নবরূপ লাভ করার কোনো নিশ্চয়তা নেই। আর যদি সমাজের স্বাভাবিক গতিতে সামাজিক সংস্কার সাধিত হয়, তাহলে স্বভাবতই অতি মন্থর গতিতে রচিত হবে সমাজ সংস্কারের ইতিহাস। কারণ রাজনৈতিক পরিবর্তন যদি রাজনৈতিক প্রশাসক কর্তৃক সম্পাদিত ও পরিবর্তন হয়, তাহলে সেটা অপেক্ষাকৃত দ্রুত ও বৈপ্লবিক হয়। অর্থনৈতিক ইতিহাস: অর্থনৈতিক ইতিহাসের মূল চালিকা শক্তি সম্পদ উৎপাদন, সম্পদ সংরক্ষণ, সম্পদের উদ্দেশ্য ও সম্পদের যথাযথ ব্যবহারকে কেন্দ্র করে যে ইতিহাস গড়ে ওঠে তা অর্থনৈতিক ইতিহাস নামে পরিচিত। সাধারণত অর্থনৈতিক ইতিহাস বলতে অতীত মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনে কী কী উপায়ে তারা অর্থনৈতিক কার্যকলাপ চালিয়েছে এবং এর ফলে কীরূপ জীবন ধারণ মান লাভ করেছে তা পর্যালোচনা ও বিশ্লেষণকে বোঝায়। অর্থনৈতিক ইতিহাস অতীত সমাজের মানুষের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করে। অর্থনৈতিক বিষয়াদি ছাড়া যেমন সমাজ জীবনের বর্ণনা দেওয়া সম্ভব নয়, ঠিক তেমনি সমাজ, সংস্কৃতি, প্রথা, মূল্যবোধ ইত্যাদি ছাড়া সমাজের মানুষের অর্থনৈতিক ক্রিয়াকর্ম বর্ণনা করা যায় না। অর্থনৈতিক ইতিহাসের গুরুত্ব: ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে অর্থনৈতিক ইতিহাস।
প্রাচীনকালে মানুষ কিভাবে তাদের সামাজিক ও রাজনৈতিক জীবনে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে তা বর্তমানে বিচার বিশ্লেষণ ও অনুসন্ধানের বিবরণী হলো অর্থনৈতিক ইতিহাস। রাজনৈতিক ইতিহাস আমাদের অতীতকালের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবনধারার সাহায্য করে। কী কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে দেশে মহামন্দা ও দুর্ভিক্ষ দেখা দেয় এবং কী ধরনের পদক্ষেপ নিলে দেশে সমৃদ্ধি অর্জন সম্ভব হয় এবং মন্দ অবস্থা থেকে বেরিয়ে আসা যায় তা আমরা অর্থনৈতিক ইতিহাস হতে শিক্ষা লাভ করতে পারি। অর্থনৈতিক ইতিহাস থেকে জ্ঞান লাভ করে অনুন্নত দেশগুলো তাদের দেশকে স্বাবলম্বী করে তুলতে পারে। তাই অর্থনৈতিক ইতিহাসের গুরুত্ব অপরিসীম। উপসংহার: পরিশেষে বলা যায় যে মানুষের কর্ম বিস্তৃতি হওয়ার সাথে সাথে ইতিহাসের শাখাসমূহ গড়ে উঠেছে স্বতন্ত্রভাবে। তাই বলা যায় হিস্টোরি ইজ দ্য পাস্ট পলিটিক্স, পলিটিক্স ইজ দ্য প্রেজেন্ট হিস্টোরি। অর্থাৎ ইতিহাস হলো অতীতের রাজনীতি আর রাজনীতি হলো বর্তমানের ইতিহাস। আর রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্বরত ব্যক্তিদের দ্বারা সম্পাদিত ইতিহাস কার্যক্রমের বিবরণী হলো রাজনৈতিক ইতিহাস। অন্যদিকে অর্থনৈতিক কার্যক্রমের মূল বিষয় হলো মানুষের অর্থনৈতিক ক্রিয়াকর্ম নিয়ে আলোচনা করা, যা মানুষের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণে সহায়তা করে।